আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে আলু দিয়ে গরু মাংস রান্না করার রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নেক্সট কী রেসিপি চান সেটা কমেন্ট করবেন। সো ফার্স্টে আমি গরু মাংস রান্না করার জন্য গরুর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি নর্মাল পানি দিয়ে। আপনারা চাইলে গরম পানি দিয়েও ধুয়ে নিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে আমি 1 কেজি নিচ্ছি গরুর মাংস। তারপর এখানে নিয়েছি গিয়ে 2টা আলু, আপনারা চাইলে একটা আলু নিতে পারেন। তারপর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, টমেটো, মরিচ, লং, এলাচি, দারুচিনি এগুলো নিলাম। তারপর গিয়ে এখানে নিয়ে নেব পরিমাণ মতো তেল। তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর গিয়ে দিয়ে দেব বাকি সব আইটেম লাইক টমেটো, তারপর মরিচ এগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 2 চামচ রসুন বাটা দেওয়ার পর দিয়ে দেব 2 চামচ জিরা বাটা। এখানে আমি জিরা গুঁড়া ইউজ করব। আপনারা যদি জিরার গুঁড়া ইউজ না করে শুধু বাটাটাই দিতে চান তাহলে গিয়ে আরেকটু বাড়াই দিবেন, 4 চামচ দিবেন, তাহলেই হবে। এই যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম গিয়ে 1 চামচ গরম মশলা 1 চামচ দিবেন, এর থেকে বেশি দিবেন না। তারপর এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম গিয়ে লবণ 1 চামচ দেওয়ার পর এটাকে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। এটাকে মিক্স করে নেওয়াটা অনেক জরুরি। এরপর রাঁধুনি মশলা থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রাঁধুনি মশলা, 1 চামচ প্লাস 1.5 চামচ দিলেই হবে, 1 চামচ দিলেও হবে। একটু দিয়ে দিলে এখানে স্বাদটা অনেক ভালো আসবে। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন, কালারটা সুন্দর আসবে। যখন এরকম ফুটতে থাকবে এ পর্যায়ে দিয়ে দিব গিয়ে লং, এলাচি, দারুচিনি এগুলো দেওয়ার পর আবার মিক্স করে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন। যদি আপনারা জিরা বাটা দিতে চান তাহলে বাটাটা 4 চামচ দিবেন। আগেই বলে দিছি আমি, এটা কিন্তু বুঝে নেবেন। এরপর জিরার গুঁড়া দেওয়ার পর আমি গিয়ে এখানে দিয়ে দিব হলুদ 1 চামচ। তারপর মরিচ দিয়ে দিব গিয়ে 1 চামচ। ঝাল আপনারা যেরকম খান ওই রকম হিসাবেই দিবেন, 1 চামচ 1.5 চামচ। এটা কিন্তু বলে দেওয়ার মতোই, প্রত্যেকবার আমি এই ভিডিওতে বলি এটা। তারপর মাংসগুলো আগে থেকে যে আমি ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে, পানি ঝরায় যাতে পানিটা না পড়ে, কারণ মাংস ভিজাই রাখলে একটু রক্ত রক্ত হয়ে যায়। তো এটা হাত দিয়ে নিয়ে আপনারা দিবেন একটু একটু করে। নেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। এরপর আপনারা আলুগুলোও দিয়ে দিতে পারেন, বা আমি যখন যেভাবে রান্না করি পরেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর মাংসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন। মাংসগুলো ভালোভাবে মিক্স করার পর এগুলোকে ঢেকে দিবেন 15 মিনিটের জন্য। মাঝে মাঝে একটু নেড়ে দিবেন। 15 মিনিট পর এই যে আমি ঢাকনাটা সরাই ফেললাম। এ পর্যায়ে দেখবেন মাংসটার কালার অনেক সুন্দর হয়ে আসছে। দেখেন আপনারা কি সুন্দর একটা কালার আসছে, আর ফুটতে আসছে, আর অনেকটা মিক্স হয়ে গেছে মশলাগুলা। এখন কিন্তু মশলাগুলো প্রায় দেখাই যাচ্ছে না, অনেকটা মিক্স হয়ে গেছে। তারপরে একটু দই দিয়ে দেবেন গিয়ে 2 চামচ পরিমাণ। দইটা অপশনাল, এটা মাংসের স্বাদ বাড়ায়, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দই দেওয়ার পর এটাকে আবারও মিক্স করে নেবেন ভালোভাবে মিক্স করার পর মাংসটা যখন ফুটতে থাকবে এরকম, তখন একটু একটু করে এখানে পানি দিয়ে দিবেন পরিমাণ মতো। এখানে মাংস অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, আর একটু একটু করে নাড়তে হবে। এই যে আমার পানি দেওয়া প্রায় কমপ্লিট। এখন আমি গিয়ে 20 মিনিট থেকে 25 মিনিট বা 30 মিনিটের জন্য ঢেকে দিলাম, যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকায় আসে। এ পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম। আমি যে বলছিলাম আপনারা চাইলে কিন্তু প্রথম দিকে আলুটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে দিলেও কোনো সমস্যা নেই। আলুটা দেওয়ার পর গিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব মাংসটার সাথে, যাতে হলুদ হলুদ একটা ভাব চলে আসে আলুর মধ্যে আরও। তারপর আলু সহ মাংসটার মধ্যে আবারও একটু পানি দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই যে পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর এই মাংসটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন গিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য ঢেকে দিব, যতক্ষণ পর্যন্ত না এটা একটু শুকায়, ঝোল ঝোল হয়ে আসে। আপনারা যদি আরও শুকাতে চান, মানে ঝোল কম রাখতে চান, সে পর্যায়ে আরও কিছুক্ষণ রাখতে পারেন। তবে আমার গিয়ে 30 মিনিটে লেগেছে এটাকে কমপ্লিট করতে। আপনাদের হয়তো 20 মিনিটও লাগতে পারে, এটা সময়ের ব্যাপার। তারপর এই যে দেখেন এটা কতটা সফট হয়ে আসছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এরকম যখন হবে তখন বুঝে নেবেন যে মাংসটা হয়ে গেছে। সো এটাই হলো আজকের রেসিপি ছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন, কোনো ভুল হলে ওটাও কমেন্ট করবেন। আমি নেক্সট টাইম চেষ্টা করব কোনো ভুল না করতে। আর নেক্সট কী রেসিপি চান ওটাও বলবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমতো। হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।